আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানব। আমরা অনেক লোগোতে দেখি যে কোনো লেখাগুলো ওই লোগোর শেপে করা আছে, কিন্তু সেগুলো কিভাবে করব অনেকেই হয়তো জানি না। আজকে আমরা সেই বিষয়টা শিখব। কারণ আমি এখান থেকে একটা ইলাস্ট্রেটর নিলাম। ঠিক আমি একটা কালার দিই, ব্ল্যাক কালার থাক। এটাকে আমরা নাইফ টুল দিয়ে মনে করেন একটা ডিজাইন করে কাটি, এভাবে দিতে পারি, অথবা যে কোনো একটা শেপে মনে করেন দিলাম। এরকম একটা শেপে দিলাম, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে আমরা ফিল কালারটা অফ করে স্টক কালার টন করে দিই যাতে বোঝা যায়। দুইটা শেপ আলাদা হয়ে গেল। কারণ হচ্ছে আমরা উপরে একটা লেখা অ্যাড করব এবং নিচে আরেকটা লেখা অ্যাড করব। এখানে আমরা টাইপ টুল দিয়ে গ্রাফিক, নিচে আরেকটা দিই ডিজাইন। আমরা এই দুইটা শেপে দুইটা লেখা অ্যাড করব এবং দুইটার কালারটা চেঞ্জ করে দিই। এটা একটা কালার এবং এটা, দুইটার দুইটা কালার অ্যাড করে দেব। এখন আমরা এই লেখাটাকে যদি এটার উপরে নিতে পারি অথবা আলাদা দূরে থাকলে সমস্যা নেই, কিন্তু লেখাটিকে অবশ্যই এই শেপের নিচে দিতে হবে। আর এটার জন্য গ্রাফিকটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, মানে এই গ্রাফিক এবং এই দুইটা শেপকে আমরা একসাথে করে এখান থেকে অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট এবং মেক উইথ টপ অবজেক্ট এটা সিলেক্ট করলাম। সাথে সাথে কিন্তু আমাদের এই লেখাটা এই শেপের মধ্যে চলে আসলো। অ্যামেজিং না? একইভাবে আমরা এই নিচের দুইটাকেও ধরতে পারি। এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দিই, তবে কিবোর্ডের শর্টকাটও আমরা ইউজ করতে পারি। কন্ট্রোল অল্ট আর সি, কত সুন্দর এই দুইটা শেপের মধ্যে বসে গেল। এভাবে আমরা যে কোনো শেপ নিতে পারি। এখান থেকে আমরা স্টার টুলটা নিই, একটা কালার দিই, এখানে আমরা স্টার লিখি। এই লেখাটা কিন্তু এই শেপের মতোই হয়ে যাবে। অ্যারেঞ্জ টু ব্যাক, অবশ্যই এই লেখাটাকে এই শেপটার নিচে দিতে হবে এবং আমরা এই লেখাটার যে কালারটা দেব ওই একই কালার এই শেপের নিয়ে নেবে। দুইটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট আর সি দিতে পারি অথবা অবজেক্ট থেকে এটাও নিতে পারি। যেমন এই শেপটা যেরকম ছিল ঠিক একইভাবে হয়ে গেছে। এখন আমরা একটা কমলার শেপ বানাবো। যেমন এখান থেকে ইলাস্ট্রেটরটা নেই এবং এখানে আমরা অরেঞ্জ লিখি। তাহলে আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি, আমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট নিয়ে নিতে পারি। আর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফন্টটা ইউজ করতে পারবো। আমি এই ফন্টটা নিলাম, এরপর এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক, এখন এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল অল্ট আর সি। আমাদের এখন কমলার একটা শেপ হয়ে গেল। আমরা উপরে দুইটা পাতা অ্যাড করব। এখান থেকে আমরা পেন টুলটা নিয়ে পাতা বানিয়ে দিব। এখন এটার কালার অ্যাড করে দেব। অলটা ধরে কপি করে নিয়ে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এটাকে একটু ছোট করে আমরা এই সাইডে বসিয়ে দেব।
আচ্ছা, আমাদের হয়ে গেল ডিজাইনটা কমপ্লিট। গ্রুপ করে আরেকটু পাতাটাকে বড় করে দেব। এই একই পদ্ধতিতে আমরা যে কোনো ধরনের ফ্রুট বলেন বা কোনো ডিজাইন বলেন, ওই শেপের মাধ্যমে আমরা লেখাগুলোকে অ্যাড করতে পারি। সিলি, ব্যানানা, অ্যাপেল, যে কোনো ধরনের ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারি। এখন আমরা এটাকে আর্টবোর্ডের মাঝামাঝিতে অ্যালাইন করে দেব। তাহলে এটাকে আমরা মকআপও করতে পারি কন্ট্রোল-সি দিয়ে। আমরা এখান থেকে একটা মকআপ অ্যাড করব। একটু লোডিং হচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো মকআপে আমরা এই ডিজাইনটা করতে পারি। এরপর এখান থেকে সেভ অ্যাজ আমরা সেভ করে নেব অরেঞ্জ।